লেনিনের সোশ্যাল ডেমোক্রেসির দুই রণকৌশল গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে 1905 সালের রুশ বিপ্লব। এই রচনার একটি কেন্দ্রীয় প্রশ্ন আছে, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি হবে? বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব কি বুর্জোয়া গণতন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এ বিষয়ে সোশ্যাল ডেমোক্রেসি, তখনকার সোশ্যাল ডেমোক্রেসি বলতে কমিউনিস্টদের বোঝানো হতো দুই ধরনের রণকৌশল ছিল। প্রথমটি হচ্ছে মেনশেভিকদের রণকৌশল। এই রণকৌশলে বলা হয়েছিল বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বুর্জোয়াদের নেতৃত্বে সম্পন্ন হবে, শ্রমিক শ্রেণী এই বিপ্লবে সহায়ক ভূমিকায় থাকবে এবং এই গণতান্ত্রিক বিপ্লব বুর্জোয়া গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে লেনিনের নেতৃত্বে বলশেভিক রণকৌশলে বলা হয়েছিল এই বিপ্লব শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সম্পন্ন হবে, কারণ এই বিপ্লব বুর্জোয়ারা সম্পন্ন করতে পারে না। শ্রমিক শ্রেণী কৃষকদের সাথে ঐক্য গড়ে তোলার মাধ্যমে এই বিপ্লবকে, এই বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে অগ্রসর করে নিয়ে যাবে।